বিসমিল্লাহির রহমানির রহিম। ফজলুল হক মুসলিম হলের সাবেক শিক্ষার্থী শহীদ আব্দুল মালেককে স্মৃতিচারণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। এই হলের শিক্ষার্থী ছিল আব্দুল মালেক। বগুড়া থেকে এসএসসি এবং এইচএসসি দুটাতে বোর্ড ফার্স্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়। সালটা ছিল 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে সেটার উপর একটা আলাপ হচ্ছিল, এবং ওই আলাপের মধ্যে ওই সময় যত সংগঠন ছিল, ছাত্র সংগঠন, সবাই টিএসসিতে একত্রিত হয়েছিল। তাদের যে প্রস্তাবনা, শিক্ষা ব্যবস্থার রূপরেখা, সেটা নিয়ে তারা আলাপ করছিল। এবং ওই সময়ের ছাত্রলীগ থেকে শুরু করে অন্যান্য যে সংগঠনগুলো ছিল তারা তাদের দাবি উত্থাপন করেছিল। সর্বশেষ শহীদ আব্দুল মালেক এই পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে সে রূপরেখা নিয়ে তখন আলাপ করেছিল। তার বক্তব্যের মাধ্যমে ওই সময় যারা অডিয়েন্স ছিল টিএসসিতে, পুরো টিএসসির অডিয়েন্স তার বক্তব্যে কনভিন্স হয়েছিল, এবং শিক্ষা ব্যবস্থায় যে নৈতিকতা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা দরকার সেটা দ্বারা পুরো অডিয়েন্স কনভিন্স হয়ে তার যে বয়ান, সে বয়ান দ্বারা তারা প্রভাবিত হয়েছিল। ওই সময়ে যারা ছাত্র নেতৃত্ব ছিল তখন তারা দেখলো শহীদ মালেক তাদের জন্য একটা চ্যালেঞ্জ। তার মেধার কাছে তারা হেরে যাচ্ছে, তার যে যৌক্তিকতা, তার যে বয়ান, সে বয়ানের কাছে তারা পরাজিত হয়েছে। তখন তারা তাদের পেশি শক্তি ব্যবহার করেছিল। শহীদ মালেক যখন টিএসসি থেকে বের হয়ে সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে ফজলুল হক মুসলিম হল আসছিল, তখন ওই সময়ের ছাত্রনেতা সন্ত্রাসী মতিয়া চৌধুরী, তুফায়েল, হাসানুল হক ইনু, যারা ওই সময় কালচারাল ফেসিস চক্র আছে, তখন শহীদ মালেকের শরীরে আঘাত করেছিল, তার মাথায় আঘাত করেছিল, তার মাথায় আঘাত করে তার মাথাকে থেতলিয়ে দিয়েছিল। 12ই আগস্ট শহীদ মালেক আর ফজলুল হক মুসলিম হলের 112 নম্বর রুমে থাকতো, সেই রুমে আর আসতে পারেনি। 15ই আগস্ট মালেক শহীদ হয়। পরবর্তীতে তার লাশটি তার বাড়িতে নিয়ে যাওয়া হয় বগুড়ায় তাকে কবরস্থ করা হয়। এভাবে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী গত 54 বছরে বাংলাদেশের ক্যাম্পাসগুলো ছিল এক একটা সন্ত্রাসের আতুরঘর। এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগের সন্ত্রাসীরা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার, সে অধিকারকে তারা হরণ করেছিল। গণরুম গ্যাস্ট্রুম কালচার করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে। এখানে শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে আসে, সেই স্বপ্নগুলো প্রথম বর্ষ থেকে তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যেত। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের 2000 ভাই বোনের শাহাদাতের মাধ্যমে 40,000 আমাদের ভাই বোনের পঙ্গু হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো হলেই গণরুম নেই, গ্যাস রুম নেই, এখানে কোনো সন্ত্রাস নেই, ফাও কাওয়া রাজনীতি নেই, কোনো মাসল পলিটিক্স নাই। এই ধরনের